আজকে গেলাম বছরের প্রথম বিয়ে বাড়ি। হ্যাঁ বন্ধুরা, ফ্যামিলি মিলে চলে আসলাম ব্যান্ডেল স্টেশন, আর এখান থেকেই আমরা বর্ধমান লোকাল ধরে চলে যাব মগরা স্টেশনে। যেহেতু হাওড়া বর্ধমান লোকাল তাই প্রচুর ভিড়, আর এই ভিড় মধ্যেই আমরা উঠে গেলাম, চলেই আসলাম মগরা স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমি বিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো এখন আমরা বিয়ে বাড়ি যাই, আর এখান থেকে টোটো করে আমরা যাবো দে বিল্ডার্স। এখানে এসেই কিছু ব্যানার দেখলাম যে সরস্বতী পুজোর বড় বড় নাকি এখানে পুজো হয়। বিল্ডার্স থেকে 2 মিনিট হেঁটে আমরা চলে আসলাম বিয়ে বাড়ির দিকে। ফ্যামিলি মেম্বার্সের যদি বিয়ে হয় তাহলে কতটা না ভালো লাগে বন্ধুরা। তাই আমরা আগের দিনই বিয়ে বাড়ি চলে এসেছি, আর এসেই দেখলাম যে মায়ের মন্দির, আর কতটাই না ভালো লাগছে দেখো মায়ের মূর্তিটা। এখন আমরা যাচ্ছি হলো গঙ্গা নিমন্ত্রণ করতে। সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবাই মিলে আমরা মজা করতে করতে যাচ্ছি। এখানে একটা নদী আছে, ওখানে গঙ্গা নিমন্ত্রণ করতে। আর যাওয়ার সময় এখানে একটা কল্যাণ সংঘ ক্লাব দেখলাম, পুরো বাড়ির মতন দেখতে। ব্যাস আমরা চলেই এসেছি। আর এখানে একটা নদী আছে, এই নদীটাই কথা তোমাদের বলছিলাম, এটা পুরো গঙ্গার সঙ্গে নাকি ডাইরেক্ট সংযোগ আছে। তো আগেই বলেছিলাম এখানে সরস্বতী পুজো অনেক বিখ্যাত, তাই মা সরস্বতীর সাথে দেখা হয়ে গেল। আর দেখো মূর্তিটা না কত সুন্দর, ঠাকুরের কাজগুলো দেখেছো, ফিনিশিং গুলো কিন্তু খুবই সুন্দর। এই নদীটির কথাই বলছিলাম, এই নদীতে কিন্তু জোয়ার ভাটাও হয়। অনেকক্ষণ পরে জানতে পারলাম যে এটা কুন্তি নদী। ওদের বাড়ির থেকে নদীটি 2 মিনিটের দূরত্ব। আর নদীর পাশেই কিন্তু সুন্দর একটা জঙ্গল আছে, আর এখানে কিন্তু চাষবাসও হয়। পরে সকালের দিকে একবার আসতে হবে এখানে। বাড়িতে এসেই আমরা একটু বাজারে চলে গেলাম বিয়ের কিছু কেনাকাটা করতে। আর ওদের এখানে মগরা গঞ্জ আছে, এখানেই কিন্তু সেই বাজারটা। এসেই প্রথমে দর্শকর্মার দোকানে ঢুকে গেলাম, আর এখানে কিন্তু ওদের স্লিপ দেওয়া ছিল। মানে ভেতরে ঢুকতে কত ছোট ছোট সুন্দর সুন্দর ঘোড়াগুলো দেখলাম। ওদের ওখানে কিন্তু দর্শকর্মার দোকানে এত সুন্দর সুন্দর পুতুল কিংবা ঘোড়া দেখা যায় না। এই যে সেই মেইন জিনিস বিয়ের টোপর, দেখো কত সুন্দর না। বেছে বেছে এই টোপরটাই নিলাম। এগুলো রেডি হওয়ার পর স্লিপ দেখে একটু মিলিয়ে নিচ্ছিল কি কি বাদ গেছে কিনা। এখন স্লিপগুলো করছে কত টাকা কি হলো কিনা। চলো আমাদের তো কেনাকাটা কমপ্লিট, এখন আমি বাড়ি যাই এই টোপরটা নিয়ে। বাড়িতে যেহেতু অনেক লোক ছিল তাই জামাইবাবু এখান থেকে কিছু চপ নিয়ে নিল। আর এই দোকানটা হলো গঞ্জের সামনেই। আমরা এই দোকান থেকে একটা পেঁয়াজি কিনে একটু টেস্ট করছিলাম, আর অর্ডারে দিয়েছিলাম 10টা আলুর চপ। তাতে কিছু ডাল বড়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে সবাই চেপে ধরলো মেহেন্দি পড়ানোর জন্য। মেহেন্দি না পড়ালে হয়, তাই দিদির হাতে একটু মেহেন্দিটা ট্রাই করছি, আর মেহেন্দির ক্লাসটাও হয়ে যাচ্ছে আমার। তো চলো কেমন হচ্ছে অবশ্যই জানাবো, আর তোমাদের পুরো ডিটেইলিংটা দেখাবো। মেহেন্দি পড়ানোর পরে চলে আসলাম রান্নার জায়গায়। এখন দেখছি ইঁচড় চিংড়ি হচ্ছে রান্না। আমি তো ইঁচড় চিংড়ি খাই না, কেন কি আমি কোনো মাছই খাই না, তাই আমাকে শুধু ডাল ভাত দিয়ে খেতে হলো। কোথায় চলে এসেছি বিয়ে বাড়িতে, তাই তো? রাত্রের খাবার তো এরকমই হবে, আর গরম ভাত, একটা ডাল, আর একটা ধোয়া উঠছে। গরম গরম ভাত খেয়ে নিল দেখি। বাড়িতে এসেই দেখছি জামাইবাবু এখানে বাথরুম পরিষ্কার করছে, কেন কি আমরা এই রুমটাতে আজকে থাকবো। রুমটা আর বাথরুমটা কিন্তু একদম নতুন, আমরাই কিন্তু প্রথম আসলাম। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে কাল বিয়ে বাড়ির পরের পার্ট নিয়ে। বাই।